সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিবস, মাস আর কিছু বছরের সমষ্টি হচ্ছে আমাদের জীবন। যেমন কেউ যদি ৭০ বছর বাঁচে তবে তার ঘন্টার হিসেবে হবে ৬,১৩,৬৩২ ঘন্টা। সংখ্যাটা অনেক বড় মনে হয়, তাই না? কিন্তু হিসাব কষলেই বুঝবে জীবনটা কত ছোট। যেমন শৈশবের অপরিপক্কতা ও বার্ধক্যের দুর্বলতার জন্য যথাসময়ে ৫ ও ১০ বছর হিসাব থেকে বাদ দিলে মোট বছর থাকে ৫০ বছর। এর ভেতরে ঘুম ও বিশ্রামে যাবে প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা। দাঁত ব্রাশ থেকে শুরু করে টয়লেট, অজু, নামাজ, গোসল, খাওয়া, পত্রিকা পড়া, কাপড় পরা, যাতায়াত, গাড়ির জন্য অপেক্ষা, যানজট, চা নাস্তা, খেলাধুলা, টিভি দেখা, গল্প করা ইত্যাদি দৈনন্দিন আনুষঙ্গিকতায় কমপক্ষে প্রতিদিন যায় ৬ ঘন্টা। সুতরাং মৌলিক কাজের সময় থাকলো প্রতিদিন মাত্র ১০ ঘন্টা। অর্থাৎ ৫০ বছর মানে সারা জীবনের মাত্র ২,৮৯০ কর্মঘণ্টা। তার ভেতর আবার প্রায় ২৫ বছর কেটে যায় লেখাপড়ায়, অর্থাৎ প্রস্তুতিমূলক কাজে। অতঃপর মূল কাজের জন্য থাকে ৩০ বছরের মাত্র ১,০৯,৫৮০ কর্মঘণ্টা। ১০ বছর বয়স থেকে প্রতিদিন ১ ঘন্টা করে টিভি দেখলে মোট সময় যাবে ২১,৯১৫ ঘন্টা, যা জীবনের মোট কর্মসময়ের ৫ ভাগের ১ ভাগ। সুতরাং কর্মের তুলনায় জীবনের পরিধি খুবই কম, আর তাই সময় নষ্ট করা মানেই জীবনকেই ধ্বংস করা। আর তাই আল্লাহ পাক সময় আসর নামক সূরায় বলেন, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। চার্লস ডিকেন্স বলেন, বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত হিসেব করে কাজে লাগাতে হবে, আর এজন্যই চাই একটি পরিকল্পিত রুটিন আর গোছালো জীবন।